রাত 9টা বাজার সাথে সাথে সব দরজা জানলা সব আটকানো, ছোট্ট একটা লাইট দেখা যায়। আপনার তো লাইট 14টা লাইট জ্বালিয়ে না থাকে, এনে লাইট ওনে লাইট বাইরে লাইট, এত লাইট কে? ওরা খুব শাস্ত্রে অনেক কারেন্টের হিসাবপত্র ওরা করে। বাঙালি এই কি জানি কয় ক্ষমতা নাই, কিন্তু বাবুগিরির বেলায় অনেক উপরে, কথা ঠিক কিনা? বাঙালি নাই সে 3 পয়সা, বাবুগিরির উস্তাদ, বাবুগিরির উস্তাদ। রাত 9টা তখন বাজবে, তখন খাওয়া দাওয়া তারা সারা করবে। 9টার মধ্যে খাওয়া দাওয়া সেরে করে ঠিক 9টা সাড়ে 9টা সর্বোচ্চ 10টার মধ্যে তারা ঘুম আসবে। সকালবেলা ভোরে তারা উঠে যাবে। আপনি কি করেন? ওই 9টার সময় তো কত এশার নামাজ পড়লাম, এরপরে খাওয়া দাওয়া আছে, তারপরে কিছুক্ষণ মোবাইল টিপায়, মেয়েরে ডাক পরে, পোলারে ডাক পরে, কাব্বু তুমি যে শোক আমার কাজ আছে, ও খেতার নিচে যায় রাত 2টা পর্যন্ত মোবাইল টিপে, কথা ঠিক কিনা? এই জাতি পিছে যাবে না, কোন জাতি পিছে যাবে বলেন? লন্ডনে যান, এই অবস্থা দেখবেন, গাড়ি করে হ্যান সব কিছু বন্ধ, টুপটাপ সব চুপচাপ ঠিক মতো খাওয়া দাওয়া করে, আবার সকাল ভোরে তারা উঠে গেছে। তারা এটা ওই এখানে বক্তব্য দিলাম, 7টা টাইম দিছে, আমাকে বলছে 1 মিনিটে দিক সেদিক করা যাইবে না। আমরা তো একটু 7টায় দিলে মনে করি যে 7টায় দিছি, 7:30টা লোক আইব, আমি 8টা থেকে কথা কমানি, কয় না 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 এইগুলো ওরা 7টায় একে ঠিক মতো হবে, টাইম মতো আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে রেডি হইয়া যায় হাজির, ফটাফট লোকজন সব বসে গেছে। তারা কথা শুনবে, তারা আলাপ আলোচনা করবে। তারা মুরিদ নামার বাহিরের মানুষ, তারাই এটা ব্যবস্থা, বাহিরের মানুষ ওনারাই ব্যবস্থা করছে, টাকা পয়সা ওনারা কয়েক লাখ টাকা খরচও ওনারাই ব্যবস্থা করছে। ওগুলো তো হোয়াটসঅ্যাপে তো মুরিদ দেয়। যাই কিছু হোক, তাদের দেখছি তাদের নিয়ম কানুন হিসাবপত্র। আপনারা বাঙালির যারা আছেন, আপনারা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেন এখানে বসে ওখানে বসে। মানিকগঞ্জের মুরিদ আর টাইম পাস করা যাবে না, সময়কে কানে ধরে খাটাইতে হবে। রাজি আছেন? আত্মান ওয়ালা আসর ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ পাক বলেন, আমি সময়ের কসম, যুগের কসম, যুগ যুগান্তরের কসম করে আমি বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুস, মানব সকল সব ক্ষতিগ্রস্তদের মধ্যে থেকে হয়ে যাবে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ঈমান আনছে, নেক আমল করছে, সত্য এবং ধৈর্যের উপদেশ প্রদান যারা করছে, তারাই হলো সফল কাম হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যের উপদেশ দেন, নেক আমল করেন, ঈমান পুক্ত আনেন, আর দাওয়াত ও তাবলীগের কাজ করেন, ইনশাআল্লাহ তাআলা সফল কাম হয়ে যাবেন, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। আর এই সময় নষ্ট, গল্প গুজব হ্যান করে সময় নষ্ট আর করা যাবে না। আল্লাহু আকবার। দোকানে বসে সময় নষ্ট করে, দোকানে প্রয়োজনীয় জিনিস সারা বাড়তে চলে আসতে, আলহামদুলিল্লাহ হাত নামান। ওই সময় দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে অন্তত পক্ষে এই বাংলার জমিনের পক্ষে আমরা যেন মাইল ফলক যেন হইতে পারি। মানিকগঞ্জের মুরিদ আজ এরা ঘুরে না, কাজ করে, সময় নষ্ট করে না, হয় কোরআন শরীফ পড়ে, অথবা জিকির করে, অথবা নিজের শরীর চর্চা করে, যে কোনো একটা কিছু করে। এই জন্য আপনাদের উচিত যে আপনারা আমার কাছে মুরিদ হয়েছেন, যাইবেন আর আইবেন, দরবারে যাই দরবারে আসি, এটার অর্থটা কি? এটা দরবারে যান, দরবারে আসেন, আমার কাছে বায়াত মুরিদ হয়েছেন, আপনি আমারে ফলো করবেন না? যে আমি যার কাছে বায়াত মুরিদ হয়েছে, যে আমার জীবনের নেতৃত্ব যিনি দিতেছেন, উনি কি করেন? তা আমি যদি বৈশা বৈশা যদি কাটাই, আপনারা বৈশা বৈশাই কাটান, আমি টাইম লস করি, আপনারা টাইম লস, আমি কি তাই করি? তাহলে আসেন আর জানো অর্থটা কি? বাড়িতে বসে জিকির করলে হয়, তাহলে পরে এটা বাড়িতে জিকির করলে হয়ে যায়। আপনার বৃক্ষের উপর অভিযান চলছে, সুন্নতের ইত্তেবা, ক্যারে কাটে গাছ লাগাইছেন, গাছ লাগান তাড়াতাড়ি বেশি করে। ওই একজন গাছের কথা কইছিল, আম গাছ, আমি তো কিনা লাগাই, আরো 2 ডাইনা হাজির করছে। এটা জোয়ার বাড়ি তখন আমি গাছ লাগাই। যেরকম সুবহানাল্লাহ। কয় আমাকে তো গাছ লাগানোর জায়গা নাই। ও তাহলে আপনার বুদ্ধি নাই, বুদ্ধি হয় নাই, গাছ লাগানোর জায়গা নাই, 2টা গাছ কিনে কেউ দেন, ওই গাছ লাগাইলে ওটা আপনারই লাগানো হইলো। জোরে কত সুবহানাল্লাহ। আমার দেওয়া গাছ কত মানুষের বাড়িতে আছে, কত মানুষের বাড়িতে আছে, গাছ লাগাইছি, ওই গাছ বড় হয়েছে, সেই গাছ কাইটা খাট বানায়া ওই খাটের মধ্যে আমি শুয়েছি, তাও 20 বছর আগের কথা বুঝতেছে, তাও 20 এরা 8789 সালের কথা বলতেছে। আমি এটা 89 সালে ওই যে 81 গাছ আছে বড় হয়েছিল, ওইটা দিয়ে আমি খাট ওইটা বানাইছি। পরে ওইটা আবার আরেকজন আবার খাটটা আমি আবার দিছি, ওইটা তাও কত 20-25 বছর আগে, 25-30 বছর আগে, 25 বছর আগে গাছ লাগে, হে গাছে খাট দেবে শুয়েছি। কয়দিন আগেই তো কাঁঠাল গাছ লাগাইলাম 13 সিঁড়ি,
কাঁঠাল ধরছে ছোট ছোট গাছে, এই কাঁঠাল তো ওই যে সকালে তো কাঁঠাল খেয়েছি আমি, আরো 2 কাঁঠাল দিয়ে এইটা শুরু করে দেন। যেরকম সুবহানাল্লাহ। সময় কম, কাজ অনেক বেশি, যেরকম ঠিক কিনা? 5 কোটি মানুষের টার্গেটটা মাঠের ময়দানে নামছে ইনশাআল্লাহ তাআলা, একটা মাইল ফলক হবে, কাজ হয়েই যাবে ইনশাআল্লাহ তাআলা। আর আপনাদের উচিত হলো যে বায়াত মনে শান্তি রাখতে হবে যে বর্তমান পীর যিনি, তিনি খেলাফতপ্রাপ্ত, খেলাফত দিয়া বসে দিয়া ঘোষণা কইরা দিয়া বইলা দিয়ে গেছেন, আত্মার জগতে তরিকতের জগতে আমি মঞ্জুর মধ্যে দিয়ে চলাচল করব। এটা কিন্তু সাংঘাতিক একটা কথাই না, তরিকতের জগতের মূল হিসাবপত্রের কথাই না। সেই সিস্টেমটা সামনে যান, ডাইনিভাবে তাকানোর সময় নাই ইনশাআল্লাহ তাআলা। ছোট্ট বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সামনে আগাইতেছি। যুদ্ধ চাই না, শান্তি চাই। রুহের জগৎ, আত্মার জগৎ, মানবতার জগৎ, বায়াত, মুরিদ, আত্মশুদ্ধির এই কথা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রত্যেকটা মহল্লায় জিকির দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? আল্লাহ পাক যেন কবুল করে নেন। আমাদের তো আরো কাজ আছে, 2:30 বাজে, এখন রহমত বরকত হবে। তুমি কেরাত করছো সূরা ইখলাস? হ্যাঁ, সবাই দোয়া করেন, জুব্বা পড়ছে, দুবেলা খালে জিকির করবা। হ্যাঁ, তো ভালো, আলহামদুলিল্লাহ। সূরা ইখলাস করবে না? ওইটা দেন, এটা দেখো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد স্কুলে পড়ে কিন্তু আমল খুব ভালো, জুব্বা পড়তেছে, আবার সূরা ইখলাস মুখস্থ হয়েছে। এই বয়সের ছোট ছোট কত দুস্থ কয়েক লাখ আছে। আবার আপনার দোয়া করলে আল্লাহ পাক কবুল করবেন। যত ছোট বাচ্চারা যারা আছে আমার পরিবারের, আরও যারা আছেন সবাইকে আমি দেখিয়ে দিই, সবার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন সবাইকে কবুল করে না। আপনাদের ছোট ছোট বাচ্চা আল্লাহ পাক, তাদেরকেও আল্লাহ পাক যেন রহমত করেন, আল্লাহ পাক যেন কবুল করে নেন, আল্লাহর ওলি আল্লাহ পাক যেন বানিয়ে নেন। ওই যে আরেক দুস্থ খারে রয়েছে, সুবহানাল্লাহ, ভালোই খুশি। এই দুস্থকে মিলে আমি একটা শিশু মেলা করবার চাইতেছি আর কি, শিশুদের একটা ওয়াজ, সব শিশু বাচ্চা সব এখানে থাকবো ইনশাআল্লাহ তাআলা, একটা আনন্দ হইব আর কি ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, ওখানে আমরা এদের দেখেন কত বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। এই সমস্ত জুলফিকার না ওটা? হ্যাঁ, জুলফিকার, ওই যে জুলফিকার, ওর নাম রেখে দিছে আমি, বিবাহ হয়েছে পরে বাচ্চা জন্ম হয়েছে, নাম রেখে দিছে। এই ছোট বাচ্চা কার? মোহাম্মদ আলী না? আলহামদুলিল্লাহ। এই আরেক বাচ্চা কার? আলহামদুলিল্লাহ। ওই আরেক বাচ্চা, আলহামদুলিল্লাহ। এই আরেক বাচ্চা, সব যুবা করে চুপ করে বসে, ওই যে আরেক বাচ্চা, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সব দুস্থবাতে দেবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রহমত আল্লাহ পাক করে, আল্লাহ তুমি ওলি বানিয়ে দাও, আল্লাহ রহমত করে দাও। ঠিক আছে, ওই যে আরেক বাচ্চা খারাইছে দেখছেন, এরকম ছোট ছোট সব। এই পাশে এক বাচ্চা আছে, এটা দুপুর খাইছে না নাকি না চিকেন মারতেছে নাকি, এরকম মেলা কয়েক লাখ আছে। সুবহানাল্লাহ। এই ছোট ছোট বাচ্চারা নিয়ে আসবেন, সাথে বসবে, জিকির করবে ইনশাআল্লাহ তাআলা। তাদের দোয়া আল্লাহ পাক কবুল করবে, আপনাদের দোয়ায় তারা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বসে যাও। হ্যাঁ, অনেক খুশি হলাম। ভালো। এই যে সূরা ইখলাস তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহ। এরকম উৎসাহ উদ্দীপনা ভাবে আরো বলবে, আরো করবে। এই তো আমাদের দরবারের একটা সুন্দর বিকশিত হবে। কত ফুল, কত সুরভি আছে। এমন ছাত্ররা কত সুন্দর গজল গায়, তারপরে যারা বয়ান বক্তব্য করেন কত সুন্দর কথা আলাপ আলোচনা করেন। আল্লাহর রহমত বরকতিরা আলহামদুলিল্লাহ বলেন। আমরা একটা দুর্বার গতিতে সামনে আগাইতেছি ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেকটা 64 জেলায় মানিকগঞ্জ দরবার সেই মুরিদান যারা আছেন, যারা যে জেলায় আছেন, ওই জেলাতে নিজেরা মনে করুন আমি এখন তো বি সিরিয়াস হয়ে গেলাম। এই শব্দটা আমি কেউ কাছে পাই, এই শব্দটা আমার পিতার কাছ থেকে পাইছি যে বি সিরিয়াস। আমার বলছেন বি সিরিয়াস। আবার বলছেন সাইলেন্স ইজ পাওয়ার অ্যান্ড প্যাশন্স ইজ পাওয়ার। চুপ থাকাই শক্তি, সহ্য করে নেওয়াই হলো শক্তি। ফরগিভ অ্যান্ড ফরগেট, এগুলো আব্বার কাছ থেকে শিখছি। ফরগিভ মানে ক্ষমা করো, ফরগেট ক্ষমা করার দর্শন হলো ফরগেট ভুলে যাও। ক্ষমা করার দর্শন হলো ইরেজ করে দাও তোমার অন্তর থেকে, ভুলেই তুমি যাও। যেরকম সুবহানাল্লাহ।